মিসকে শিয়াল না যে আমাকে একদিন মরণের হাত থেকে বাঁচিয়েছিলি? কিন্তু বাছা, তোর কি হয়েছে, এভাবে কাঁদছিস কেন? সাধু বাবা, আমি আমার কলেজের টুকরা মেয়েটাকে হারিয়ে ফেলেছি। সকাল থেকে কোথাও খুঁজে পাচ্ছি না। বাবা, আমার মেয়েটাকে না পেলে আমি বাঁচবো না সাধু বাবা। তুই শান্ত হ বাছা, আমি তোর মেয়েকে খুঁজে দেব। সর্বনাশ! কি হয়েছে বাবা বলুন। বাছা, তুই যে মাকে তোর মেয়ের ভালোর জন্য এনেছিলি, সেই মা তোর মেয়ের ক্ষতি করেছে। 7 হাড়ির গুপ্তধনের বদলে তোর বউ তোর কন্যাকে কালো ভূতের কাছে তুলে দিয়েছে। কি? আমার বউ এত লোভী? সামান্য গুপ্তধনের লোভে আমার এতিম মেয়েটাকে দিয়ে দিল? বাবা, আপনার পায়ে পড়ি, যে করে হোক আমার মেয়েটাকে এই ভূতের কাছ থেকে উদ্ধার করুন। বাবা, উদ্ধার করুন প্লিজ। তুই শান্ত হ বাছা, আমি আছি তো। সাধু মন্ত্র করতে শুরু করে আর সাথে সাথে কালো ভূত হাজির হয়। থামবো, তার আগে শিয়াল কন্যাকে ফিরিয়ে আন, না হলে আমার মন্ত্রে জলে পড়ে ভস্ম হয়ে যাবে তুই। ছু মন্ত্র ছু, হিম ভিম ক্রিম। আমার সোনা মা, তোকে ছাড়া আমি বাঁচতাম না রে। মা, আমার সোনা মা। সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। ভালোই হয়েছে, মেয়েকে গায়েব করেছি। মেয়েকে খুঁজতে গিয়ে বাপও গায়েব। দুই আপদে আমার ঘাট থেকে বিদায় হয়েছে। এবারে 7 হাড়ি গুপ্তধন দিয়ে আমি রানীর মতো চলবো। হাড়ির ভিতরে সাপ কেন? আমার গুপ্তধন কোথায়? ওগো, এখানে আছো, বাঁচাও আমাকে। সাপ! ওরে বাবা রে, সাপ! কি, এবার কেমন লাগছে? গুপ্তধনের লোভে পড়ে আমার মেয়েটাকে বিপদে ফেলেছিলে, এবার সাপের কামড়ে মরো। লোভ